নিউজ 24/7 বাংলা টিভি। রনে বনে জলে জঙ্গলে যেখানে ডাকবে সেখানেই আমায় পাবে। এই সরল বাক্যের মধ্যে দিয়েই বাবা লোকনাথকে আমরা স্মরণ করি। 19শে জ্যৈষ্ঠ ছিল বাবার তিরোধান দিবস। আমরা জানি মহাপুরুষের মৃত্যু হয় না। সেই উপলক্ষে তেঘরিয়া লোকনাথ মন্দিরে হয়ে গেল এক সুন্দর অনুষ্ঠান, যার প্রধান উদ্যোক্তা ছিলেন স্বর্গীয় কালীসাধন দাস। দুপুরবেলায় হাজার হাজার মানুষের জন্য ছিল ভোগের ব্যবস্থা। সেখানে জাতি বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত ছিলেন। আসুন তার বিশেষ কিছু সুন্দর দৃশ্যের ছবি আমরা 24x7 বাংলা টিভির পর্দায় দেখে নিই। 19শে জ্যৈষ্ঠ বাবার লোকনাথ বাবার আজকে তিরোধান দিবস। প্রত্যেক বছরের মতো এবছরই তেঘরিয়া লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে। কি বলবেন এবং কি কি অনুষ্ঠান আছে, সারাদিন কি প্রোগ্রাম আছে? প্রথম হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস আমরা বলি না। তেঘরিয়া লোকনাথ মন্দির বিশ্বাস করে কোনোদিন তিরোধান হয় না হিসেবে। লোকনাথ ব্রহ্মচারী নিজে বলেছেন যে আমি নেই এটা কখনো ভাববি না, আমি ছিলাম, আমি আসি, আমি থাকবো, স্মরণ মাত্র সাড়া দেব। তিনি স্মরণ মাত্র সাড়া দেন, যিনি স্মরণ মাত্র সাড়া দেন তার কখনো তিরোধান হতে পারে না। এই যে আপনার দীর্ঘদিন ধরে এখানে যে তেঘরিয়ায় 19শে জ্যৈষ্ঠ জন্মাষ্টমী তিথিতে পুজো করে থাকেন, অগণতি মানুষের ভিড় হয়, কি বলবেন যে ঠাকুরকে যে এই লীলা, কি বলবেন? না, লীলা তো বটেই, কারণ এমন কোনো মহাপুরুষ ভারতবর্ষে আসেনি যিনি বলেছেন যে আমি বিপদে পড়লে রক্ষা করব। সে বলেছে যে সুখের সময় দরকার নেই, যখনই তোরা বিপদে পড়বে আমায় স্মরণ করবে, আমি রক্ষা করি। ঠাকুরের একটা বাণী খুব প্রচলিত, যে রনে বনে জলে জঙ্গলে যেখানে ডাকবি আমাকে স্মরণ করবি, আমি তোদের রক্ষা করব। এই বাণীটা খুবই ভাবে প্রচলিত আছে। শুধু প্রচলিত নয়, এই কথা ধ্রুব সত্য। সেই ধ্রুব সত্য এটা সকলে মেনে উপকার পান বলেই আজকে লোকনাথ মহানামের এই প্রচার। ঘরে ঘরে লোকনাথ ব্রহ্মচারী আজকে পৌঁছে গেছে। তেঘরিয়া মন্দির মোটামুটি কত বছরের পুরনো? 1990 সালে এই মন্দিরের শুভ উদ্বোধন হয়। মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কর্মযোগী কালীসাধন দাস। সেই থেকে চলে আসছে। আজকে এখানে কী কী প্রোগ্রাম মোটামুটি আপনারা করেছেন? এখানে এখন তো বিশেষ পুজো হচ্ছে। বিকেল 5টার সময় আমাদের একটু স্মরণ সভা আছে। আমাদের মন্দিরের সঙ্গে যুক্ত 3জন মানুষকে পরপর আমরা হারিয়েছি, সেই জন্য তাদের স্মরণ সভা। তারপরে দাদু নিত্যগোপাল সাহার তার একটি জীবনীমূলক একটি ভিডিও দেখানো হবে এবং তারপরে 3জন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। এই যে ঠাকুরের যে লোকনাথ বাবার যে এত ভক্ত আছে, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন ঠাকুরের সম্বন্ধে? আর কিছু শুনতে পাবেন? দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? ঠাকুরের যে এত ভক্ত আছে, প্রত্যেকে ভালো থাকুক, শান্তিতে থাকুক, সুখে থাকুক, নিরোগ থাকুক। আপনার নাম? হরিপদ ভৌমিক। আচ্ছা দাদা, আপনার সম্বন্ধে এখানে একটু আগে আমি ঢুকেছিলাম, একজন বলছিল যে আপনি প্রচুর বই লিখেছেন এবং রসগোল্লা নামে একটি বই লিখেছেন। কি বলবেন, যে কি ব্যাপারটা? উড়িষ্যার সঙ্গে রসগোল্লা বাংলার না উড়িষ্যার, এই নিয়ে 2015 সালে একটি উড়িষ্যা থেকে দাবি করা হয়েছিল যে রসগোল্লার জন্ম হচ্ছে উড়িষ্যাতে। রসগোল্লাটা কার? ভারতীয় না, মানে বাংলার? সেটা নিয়েই তর্ক হয়েছিল। সেইটা আমার লেখা বই থেকেই বাংলা রসগোল্লা হয়েছে।